হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় অবস্থান করতেছি। আমরা একটি বাঁশের ঝাড়ের নিচে কিন্তু দাঁড়িয়ে আছি, একটা আসন করে সেই বাঁশের ঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি। মূলত এই বাঁশের ঝাড়ের নিচটা, বাঁশের ঝাড় একটা পুরাতন ভিটা, সেটার বয়স অনেক বছর, প্রায় 200 বছর বয়স। তো মূলত এই ভিটাতে একটা বাঁশের ঝাড়, চারিপাশে আরও অনেক গাছগাছালি আছে। তো মূলত সমস্যা এই ঝাড়টার যে সমস্যা, সেই সমাধানের জন্য আমরা কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। এবং এই ঝাড়টায় যে কাহিনীটা হয়েছে, সেটা ওনাদের সাথে যে কাহিনীটা হয়েছে, যারা এই বাঁশ কাটতে ছিল তাদের সাথে যে ঘটনাটা ঘটছে, সেটাই আপনাদের মাঝে আমি সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব। ওনার মুখ থেকে যেটা শুনেছি সেটা বলার চেষ্টা করব। তো যাই হোক, মূলত এই বাঁশের ঝাড়টা কিন্তু এই মালিক কর্তৃপক্ষ যারা আছে, ভিটার এই জমির মালিক, তারা কাটছে বিগত অনেক দিন হলে কাটে আসছে, কিন্তু অনেক বাঁশ কিন্তু কাটা বলতে হয়। একটু দেখেন, অনেক বাঁশ কিন্তু কাটা, কিন্তু এই বাঁশটা ওনারা বিগত কেটে আসছে অনেক বছর হলো। এই বাঁশের ঝাড়টা বয়সও প্রায় বলে 1-150 বছর। যাই হোক, ওনারা কাটছে, বিগত দিনে কোনো সমস্যা হয়নি, কিন্তু ওনারা এখানে একটা বাড়ি করবে, বসত বাড়ি করবে। সেই উদ্দেশ্যে তারা এই ঝাড়গুলো পরিষ্কার করার জন্য তারা বিক্রি করবে এবং এই বাঁশ কিন্তু অনেক লোকেরা কিনে থাকে, ব্যাপারী, এক কথায় ব্যাপারী বলে, যেগুলো আমাদের ভাষায় বলে ব্যাপারী। তো যাই হোক, ওনাদেরকে দেখানোর পর ওনারা বাঁশটা বিক্রি করে। এই ঝাড়গুলো, অনেকগুলো ঝাড় আছে আশেপাশে আরও, সেগুলো বিক্রি করার পরে ওনারা কাটতে এসে অনেকগুলো বাঁশ কিন্তু কাটেছে, চারিপাশে অনেকগুলো বাঁশ কাটছে। ওই পাশটাও এরকম অনেক বাঁশ আছে। তো এই বাঁশগুলো আছে, যেগুলো আছে মধ্যে জায়গায় অবস্থান করতেছে। তারা সকালবেলা এসে লাঞ্চ টাইম পরে অনেকগুলো বাঁশ কেটে প্রসেসিং করে রাখে। তারপরে তারা দুপুরবেলা, ঠিক খাড়া দুপুরবেলা, খাওয়া দাওয়া শেষ করে খাড়া দুপুরবেলা একটা ব্যক্তি বাঁশে কোপ দেওয়ার পর সেই বাঁশটা কাটে নেয়, তার হাতে লাগে। সে মনে ভাবছে যে হয়তো কোনো বেকায়দা হয়েছে, তখন তাৎক্ষণিক হাতে লাগে। দ্বিতীয় কোপ যখন সেই ব্যক্তি মারে, এই বাঁশ থেকে অলরেডি রক্ত ঝরঝর করে পড়ে। তখন সবাই অবাক হয়ে যায় যে বাঁশের ঝাড়ে সাধারণত কোপ দিলে পানি ঝরে, কিন্তু অলরেডি রক্তের কালারের মতো রক্ত ঝরে মনে হচ্ছে শোধ করতেছে। সবাই অবাক। কিছুক্ষণ পরে সেই বাঁশটা অলরেডি একলাই জোড়া লেগে যায়। সহজে কিন্তু একটা জিনিস কাটলে জোড়া লাগে না, কিন্তু এই বাঁশটা অটোমেটিক জোড়া লেগে যায়। তখন সবাই আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। ঝাড়ের মালিক সবাই আসে এখানে অবস্থান করে, এমনকি এলাকাবাসীও জড়ো হয়ে যায় যে এমন ঘটনা কিভাবে ঘটলো। দ্বিতীয় ব্যক্তি দেখার জন্য যখন যে আবার কোপ দেয়, সাথে সাথে একই কাহিনী, একই রকম সেই রক্ত ঝরঝর করে ঝরতেছে এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যক্তির মুখ, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত বের হইতে থাকে। তাৎক্ষণিক সে অসুস্থ হয়ে যায়, সবাই তাকে নিয়ে তোলপাড়। প্রথম ব্যক্তিরও অবস্থা একদম খারাপ। তো যাই হোক, ওনাদের মুখ থেকে যেটুকু শোনা, আমাদের যে অবস্থায় ওনাদেরকে আমি দেখেছি, ওনারা বলেছে, আমি সেটুকুই আপনাদের মাঝে বললাম। আর বাকি যেটুকু আছে, বাকিটুকু আমি এখানে আসন করছি, তাকে ডাকবো। আসনের ডাকার পরে কি আছে না আছে এখানে সব কিছু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে সেগুলো চেষ্টা করব আপনাদের মাঝে দেখানো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি কথা বলবো না। সবাই দোয়া করবেন যে ঝাড়ে কি আছে না আছে সেটা যেন আমরা সমাধান দিতে পারি। রিপন, তুমি রেডি আছো? জি গুরুজি, আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম।
তুমি কোনো কিছু দেখলে কোনো দিকে ভয় পাওয়ার কারণ নাই, ওখানেই বসে থাকবে, ঠিক আছে? আর তোমার কাছে তারিখ আছে? জি গুরু। আপনার কাছে আছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বসো। তো প্রিয় ভিউয়ার্স, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে আছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন এবং আমাদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন। এই তোরা কারা রে? তোরা এখানে কেন আইছো? তোদের সাহস অনেক, আমার জায়গায় কিসের জন্য আইছো? দেখেন, আপনি আমার আসনের মধ্যে প্রবেশ করছেন, আমার সাথে কথা বলেন, কথা বলার চেষ্টা করেন। তুই কে রে? তোর সাথে কি কথা বলবান? হ্যাঁ, আমার সাথে কি কথা বলবেন আমি বলি, আপনি শুনেন যে আমি কি বলি। এই শালা, তোর সাথে কি কথা বলবো? দেখেন চল এখান থেকে, চল, চল এখান থেকে, যা। ভাই, এটা কিন্তু অনেক বেয়াদব দেখতেছি। তুই যাবি এখান থেকে? যাবো, এখানে থাকতে আসিনি, চল। এখানে আমি থাকতে আসিনি। এই মুহূর্তের মধ্যে জায়গা ত্যাগ করবি, তাহলে খবর করে দেবো একবার। ফাইজলামো শুরু করছো? হ্যাঁ, তাই ফাইজলামো, যা এখান থেকে। যাবো 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 যাবো। তুই আমার আসনের মধ্যে ঢুকি আমার গাইল দিচ্ছ না? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে। এই তুই আমার কি সাহস দেখবো? তোর আমি সাহস দেখে অবাক হয়ে কি যাচ্ছি। সাহস দেখবো? তাই হ্যাঁ? তুই আমাকে শালা করছো আমার আসনে ঢুকে। এই, একবার নিশ্চুপ, বেশি কথা বলবি, তোর কি পানের মায়া নাই রে? হ্যাঁ, পানের মায়ের কান্না আছে রে। পানের মায়া থাকলে ভালোই ভালোই বদ্ধর লোকের মতো চলে যাবে এখান থেকে, না হলে কিন্তু দেখতেছি আমি, দেখতেছি। কি দেখবো তুই? এই যা এখান থেকে, যা। তুই কি দেখবো? চল রে, চল। ভাই, এই, তুই কি দেখবো? এই, কি দেখবো আমার? হ্যাঁ, তুই ভাবে যে হচ্ছে তোর এখানে হাজির করছি, তোর কি করবো সেটি ভাব। আমার বাল ছিড়বো, তুই বাল ছিড়বো, বাল ছিড়বো, তাই বাল ছিড়বো আমার। ছিড় তো দেখে একটা বাল ছিড়, ছিড়। তোর সাহস বেশি হয়ে গেছে, তোর সাহস বেশি হয়ে গেছে রে। আমি দেখছি তোর সাহস বেশি হয়ে গেছে। এই, ভয় পেও না। Ah!
হচ্ছে না, কিন্তু ভালো হচ্ছে না। সারাধান কি রে শালা কবু আর থাম হ্যাঁ থাম। থামবো আমি এই, থামবো তুই কে রে? আমি কে তুই কে? আমার জায়গায় এসে তুই ফাইজলামো শুরু করছো। আমি ভাই যেমন হ্যাঁ? করছি এটা কি দেখছো হ্যাঁ কি এইসব? কি এইসব এই, এটা তাতায় দেখাচ্ছি তুই আমার জায়গায় আসি আমার আসনের মধ্যে বসি তোর জায়গা মানে? আমি আইছি আমার জায়গায় এই তোর বাপের জায়গা রে, এটা আমার বাপের জায়গা, আমার বাপের জায়গা। তাই হ্যাঁ, তাই এটা আমার বাপের জায়গা। আমাকে যে নিয়ে আইছে সেই সূত্রে আমারই এখন তারা নিয়ে আইছে আমার এই তোর মানে? হ্যাঁ আর তুই আমার আসনে এই তুই তো 2 দিনকার মানুষে। তাই তুই আজ বড় ভুল করছো রে 2 দিনকার মানুষের এই আসনে ঢুকে আইছি এই, একবারে নিচ্ছু। আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম নামে নাম নামুলা নামুলা আচ্ছা তোর নাম আছে থাম থাম। নামুলা তুই না আজ নমস্কার করছিস তুই আমার আসনের মধ্যে হ্যাঁ তুই এদিক ওদিক ছোটা ভাড়া করতেছ তোর মুখে যা আসছে তুই তাই করছো তোর কিছু করছি নি তোর সাথে ভাই নেবো করতে ফাইজলামো কার সাথে? তোকে এক করে বুক করবার 1 লাখ তুই এখানে গাড়ি হালাবো কিন্তু আসছি তোখানে জিনিস তোর এই তুই চিনিস আমার? তোর কিছু আমি থাম থাম থামবো আমি থাম, তুই থাম। তোর কিন্তু গাড়ি ভাড়াবো এখানে কিন্তু তোর কিন্তু গাড়ি ভাড়াবো আমি যদি ওই পৃষ্ঠায় প্রবেশ করি তোর অবস্থা কিন্তু খারাপ হবে আজকে আমি কি ওই পৃষ্ঠায় প্রবেশ করবো এই তুই কে রে? হ্যাঁ? তুই এই রে যাস, তুই কে? যা কর তুই জায়গায় দেখি কর, দেখি তুই জায়গায় থাকি কর। আর জায়গায় থাকি করতেছি দেখি তুই কতক্ষণ সহ্য করতে পারিস আর তুইও জানিস না আমি কোন বাপের চাওয়ালে। তাই হ্যাঁ, দেখ- আমার বাপের এত বড় আসিল, চিনিস আমার? ইচ্ছা করতেছে এটি আর মানে সাদা দেওয়া একদম দিচ্ছি রিফারি ভাই করলে আসে আমি বাইরে থাই করতেছি আমি ভিতরে গাড়বো এই সহ্য করতে পারিস না। ভালো হচ্ছে না, কিন্তু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না। ভালো কেবল শুরু ভালো হচ্ছে না তো ভালো দেখাচ্ছে বাবা আমার কথা শুনবো তো নাহলে আমি উঠাবো না আমার কথা শুনবো না কি সেটি বল নাহলে আমি উঠাচ্ছি নি শুনবা শুনবো ভালো করে বুঝিস বুঝিস কোন রকম সাউতা চুরি করলে কিন্তু খবর আস তোর এমনি ডাইরেক্ট তোর একবার ভিতরে ঢুকা দেবো কিন্তু ওট ওটেক ওট ওটেক হ্যাঁ করো বাদ দে বাধ্য করিস না ওই বিষটা যাতে তো পিটাইতে বাধ্য করিস নে
এর কোনো লজ্জা শরম নেই, এক পিটাইতে হবে মানে আছাড়ে পিটাইতে হবে। এই ভাই করতেছে। এদিক তাকা, এদিক তাকা, তাকা, তাকা বলতেছি, আমার দিক তাকা, আমার দিক তাকা, এদিক তাকা, তাকা, এদিক তাকা, বাড়ি বাড়াবো, বাড়ি ফেলাবো, এটা পিটানি খাবো, এটা পিটানি খাবো। তুই কি চাস? আমি কিচ্ছু চাই না, আমার সাথে কথা বল। হ্যাঁ, তুই ভালোই ভালোই বল, তুই কি চাস? আমি কিচ্ছু চাই না, আমার সাথে কথা বল তুই। হ্যাঁ বল, তুই কিসের জন্য এই জায়গায় আইসু? আচ্ছা, কিসের জন্য আইসি? তো লাইনে আইসি, তুই কিসের জন্য আইসি? সব তুই কিসের জন্য আইসু? কিসের জন্য? আর আমার এখানে টাকার কারণ কি তোর? তোর কি হাসিল করতে চাস তুই আমার থেকে? এই, কথা আসতে ক, কথা আসতে ক, কম চিল্লা, কথা আসতে ক, কম চিল্লা। আমি যেগুলি বলি সেইগুলি কথার উত্তর দে। তোর সাথে ফাইজলাম করতে আসিনি কেন আমি? এই যে ঝাড়টা দেখছো, হ্যাঁ, তুই যে ঝাড়ে উঠতে লাগছিল দেখছো, হ্যাঁ দেখবো না মানে? হ্যাঁ, কথার উত্তর দে, তাহলে ভালো লাগবে আমার। আর না হলে অবস্থা খারাপ আছে। তুই কি এই ঝাড়েই থাকিস না করে থাকিস? সেটা আগে প্রথম ক, করে থাকিস ক, ক। এই বাঞ্চত, এই ধারে আমি থাকি 250 বছর ধরে, এই ধারে আছি আমি। একটার গালাগালি পারবো আমার আসনের মধ্যে। তোকে পিটাইতে পিটাইতে আজকে এমন অবস্থা করবো তোর, তোকে এতক্ষণও কিছু বলিনি আমি, তোর অবস্থা খারাপ করবো। তুই অজ্ঞান হবো, তোকে এরই পার আমি সুস্থ করে ওরই পার আবার হাজির করবো আমি। তুই অজ্ঞান হচ্ছ, তোকে আমি দেখাচ্ছি, তোকে আমি দেখাচ্ছি জ্বালা দ্বারা, তোকে ওরই পার হাজির করতেছি আমি আবার। এই ভাই করতেছি, এই ভাই করতেছি, তোর কত বড় সাহস, তোর এই ভাই করতেছি। গুরুজি অভিনয় করে, অভিনয় ভাই করতেছি। এটা তোর গলায় পড়েছিল মনে আছে? হ্যাঁ, এই যে একটা খসাইছি দেখছো, হ্যাঁ একটা খসাইছি দেখিছো, এটা পুরাও এখানে। আর তোর যেখান থেকে এটা ঠেকিছে, তোর সেখান থেকে ঝলসি দেয়, দেখবো 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 না, করবো না, করি করি, তাহলে আমার কথা শোন, গালাগালি করবো না, সুষ্ঠুভাবে বসবো এখানে, হ্যাঁ বসবো, আমার কথার উত্তর দেবো, দিব। হবো তাহলে। এই যে আমি এটা রাখলাম করতে, এখানে আমি এটা রাখলাম ভাই হাতে, ও যদি এদের আমার কথার অবাধ্য হয় এটা আমি ডাইরেক্ট পুরাই দেবো। হি তোকে হি ভালো করবে, এটা দিয়ে পিটাবো তোকে, তোকে হি ভালো করবো। এখন কয় বাসের ধারে তুই তো থাকিস, ভালো কথা। কত বছর এলাম তুই এইখানে হ্যাঁ? আমি 250 বছর ধরে আছি, 250 বছর। কিন্তু এই বাসের জাতটা 250 বছর ধরে নাই।
কতদিন হলে আছে এখানে একটা পুকুর ছিল, পুকুর। পুকুর? এই বাঁশের জাল হয়েছে তো, তাও ধরা যায় 195 বছর। 195 বছর? আচ্ছা, যতদিন হলে আছে আছে, আমার যায় আসে না, অনেক পুরাতন একটা ঝাড়। আচ্ছা, তুই বাঁশের ঝাড় খাইস, ভালো কথা। চারিপাশে তো অনেক বাঁশ টাস কাটিছে, এতদিন যাবৎ কাটিয়ে আছে তারা, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখন এই ঝাড়টা তারা বিক্রি করছে, ওই যে পাশের ওই বাঁশটা এখনো সেই অবস্থাতে আছে। ভাই কি দেখাবেন বাঁশটা? একটু দেখানোর চেষ্টা করেন। ওই বাঁশটাতে যখন কোপ দেয়, তখন ওই বাঁশ থেকে যে ব্যক্তি কোপ দেয়, বাঁশের থেকে, ঝাড় থেকে, ওই বাঁশের গোড়ার থেকে রক্ত বের হওয়ার কারণ কি সেটা বল। এই, তুই হাত দে, হাত দে, তুই আগায়। লে দিছি লে। তোর এই হাতে হ্যাঁ যদি কেউ কোপ মারে, হ্যাঁ, তাহলে কি বের হবে? রক্ত বের হবে। তাহলে তুই বুঝছো, ঠিক বুঝছো তুই? তোর হাতে যেমন কোপ মারলে রক্ত বেরোয়, হ্যাঁ তেমন এই এখানে কেউ কোপ মারলে হ্যাঁ। রক্ত বেরোয়, আমার দাদার রক্ত। তোর দাদার রক্ত, তোর উপসর্গ যাদের তোর রক্ত আছে, তুই নতুন কাহিনী শুরু করছিস, নতুন কাহিনী শুরু করছিস। হ্যাঁ তোর সাথে কোনো কাহিনী করে আমার লাভ নাই। তাই? হ্যাঁ, তোর সাথে কোনো কাহিনী করে লাভ নাই, কারণ তুই আমার কিছুতে যায় আসিস না, আমি তোর কিছুতে যায় আসি না। হ্যাঁ। তোর যেমন মানব শরীরে রক্ত আছে, হ্যাঁ। তেমনও আমাদের শরীরেও ঠিক একই রক্ত আছে। তোর শরীরে যেমন কাটলে রক্ত বেরোয়, আমার শরীরেও কাটলে রক্ত বেরোয়। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা, তোর শরীরে রক্ত বের হয়। তাহলে তুই দেখছিস তো ওই ঝাড়টা কাটতে আইছে, ওই বাঁশটা কোপ পড়বে, তুই এখান থেকে ফাঁকে যাইতে পারছিস? এই ভাগে যাবো মানে? হ্যাঁ। কেউ সময় ছেড়ে ভাগে যায়? সময় তো ছেড়ে কেউ ভাগে যায়? সমাধি মানে কিসের সমাধি রে? হ্যাঁ, এটা আমার দাদার সমাধি। তোর দাদার সমাধি? হ্যাঁ এই বাঁশের ঝাড়ে তো তোর দাদার সমাধি। হ্যাঁ। কেন, এই চারিপাশে তো অনেক বাস আছে, কাটছে কই? তখন তো কিছুই হয় নাই। না, তখন তো কিছু কোনো কিছু হ্যাঁ, হয় না, তোর কথা ওই শুনে দাদা- যখন আমার দাদার সমাধির উপরে যে বাসটা কাটতে গেছে, হ্যাঁ। তখন আমার দাদার রক্ত, হুম। তখন আমার দাদার রক্ত বের হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, তুই শান্ত হ, তুই শান্ত হ, শান্তভাবে আমার সাথে কথা বল। আমি বুঝতে পারছি, মানে চারিপাশে যেগুলো বাসা আছে সব কিছু কাটছে, এতদিন কিছুই বলে নাই। যখন ওই বাসটাতে কোপ দিছে, রক্ত বের হয়েছে। জি গুরুজি, বাসটা অনেক কাটা সাইডে। হ্যাঁ, তো ওর দাদার নাকি সমাধি আছে এখানে। আচ্ছা, তুই এখানে কত বছর হলে আসিস বলছো? 250 বছর না? আচ্ছা, তা তোর দাদা মারা গেছে কতদিন আগে? তাও অনেক দিন। আমি যখন ছোট, হ্যাঁ। একদম ছোট, হুম, আমার মা বলছে আমাকে, হুম, আমার মায়ের কাছ থেকে শোনা, হুম। আমার দাদার কবর এখানে। তাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দাদার কবর আমি মানলাম। এই জায়গাটা তো পুকুর ছিল আগে, ওনারা বলছে যে অনেক পুকুর ছিল, ওনার দাদারা সেই পুকুরটা কাটছিল। অনেক পুরাতন এই ভিটাটা, অনেক পুরাতন, প্রায় 200 বছর আগে এখানে মাটি কাটা, অনেক পুরাতন। তারা এখন বাড়ি করবে, এতদিন ভিটা ছিল, তারা এখন বাড়ি করবে এই জায়গাতে। ঝাড়টা তারা কাটবে, তাদের এখন প্রয়োজন। তো দাদার কবর তার এই উপরে নাই, তো দাদার কবর তো অনেক নিচে, অনেক নিচে সেই পুকুরে। হ্যাঁ, তাইলে তোরা তো মাথা ব্যথা কিসে? যেখানে একটা ধার হয়েছে, তাদের মালিকানা জমির পার, এই মালিকানা জমি মানে? তারা কাটবে। লোক সামলায় কথা বলবি। এই জমি আমার দাদার, আমার বাবার এবং আমাদের সম্পত্তি। এটা এটা আর কারো সম্পত্তি নাই, এবং কারো নামে কেউ লিখে দিয়ে যায় নাই। তাই? হ্যাঁ, তুই উপসর্গ জাতি, তোর তাই কি তারা কিনে নিছে না তোর তাই তারা লিখে নিতে পারবে? এটা তো তারা একসময় তাদের বাপদাদার সম্পত্তি, তাদের বাপদাদার প্রযুক্তি সম্পত্তি। এই তুই আমার সাথে কথা না বলে তুই যা গিয়ে দেখ যে এই জমি আছে নাকি। এক কথায় বলে না দলিল, তুই গিয়ে শোন দলিল ঠিক অবস্থাতে আছে নাকি, না কার নামে আছে, তুই যা শোন। তুই কি বলতে চাচ্ছ যে তুই উপসর্গ জাতি, তোর নামে দলিল? হ্যাঁ, আমি মারা গেছি, হ্যাঁ। আমার নাম তো কাটা যায় না রে। তার মানে
কি বোঝাতে চাচ্ছে? বোঝাতে চাচ্ছে যে ও আচ্ছা তোরা কি মানব ছিল? দেখ আমরা কার থেকে আইছি, আমরা মানব জাতির বংশধর। এখন হয়তো আমরা এই অবস্থাতে, কিন্তু আমিও এক সময় তোর মতোই মানব ছিলাম। বুঝতে পারছি, এই জন্য এটাই মূল কাহিনী। এত ইয়া তোর এত মানে এত ক্ষোভ, তোর এত রাগ এত ক্ষোভ। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি তুই খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা আমি তোর কথা সবই বুঝতে পারছি, কিন্তু তোর ব্যবহার আচরণ এতটা খারাপ করলে আমার সাথে, সেটা আমার কি বলবো যে তোর খারাপ তো শাস্তি দিতে দিতে মনে হচ্ছে যে আমি এখানে শেষ করে দিই। তারপরও তুই যে কথা বললো আমি সব কিছু দেখবো, আমি দেখে যদি একটা আমার সাথে মিথ্যা কথা বলিস এ তুই দেখে তোর অবস্থা কিন্তু খারাপ করবো, তুই দেখ। তোর অবস্থা খারাপ করবো আমি। আচ্ছা তুই মানব আসলো সেটাও আমি মানলাম, তুই এখানে থাকিস তোর দাদার কবর আসলো সেটাও মানলাম, কিন্তু তারা এখন অনেক দিন যাবত এই জমি ভোগ করে আসতেছে, তারা বসত বাড়ি করবি, তুই এখান থেকে চলে যাস। এই যাইতে পারবো না। তুই তো মারা গেছিস, না তুই তো এখন জিন জাতের মধ্যে পড়িস, মুসলমানের মধ্যে পড়িস, তুই অন্য কোথাও যা, চলে যা এখান থেকে। তোর তো এই ভিটি মাটি এগুলো তো দরকার নাই, তোর তো ঘর বাড়ি লাগবে না, তোর তো ঘর বাড়ির প্রয়োজন নাই, তুই অন্য কোথাও যা, অন্য কোনো জায়গা যা, তুই থাকে, অনেক বড় বড় জঙ্গল আছে, গাছপালা। এই মূর্খ থাম, আর একটা কথা বলবি না তুই। এইখানে কি আছে তুই ধারণা রাখিস? তুই ধারণা যদি রাখতি তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করতে পারবি না। তুই এখানে চুপচাপ বসে থাকতি যে এইখানে কি আছে, তাই কি এমন আছে এইখানে, এই বাঁশ বাগানে কি আছে। হ্যাঁ তার মানে তো এখানে বলতে চাচ্ছ তুই অন্য আরো কিছু আছে? আচ্ছা অন্য কি আছে তুই বলবো আমাকে? না, আমি তোকে বলতে পারবো না। বলবো না? না দেখ বলে বলছি ভালো হবে তোর জন্য। না, আমি বলবো না। বলবো না? না, না বললে কিন্তু আমি তো বাধ্য হবো কিন্তু বন্ধু। আমি তো একমাত্র তার গোলাম রে, কিন্তু কি আছে সেটা আমার বলবো না। আমি গোলাম? জানি তুই কার গোলাম? হ্যাঁ, এখানে যে শুয়ে আছে তার গোলাম আমি। কার গোলাম? হ্যাঁ, তিনি অনেক বছর ধরে এখানে আটকা পড়ে আছে, সেই কথা আমি আর তোকে বলতে পারবো না। তুই ভালো ভালো পানের মাথায় নিয়ে এখান থেকে চলে যা, যা। যাবো। আচ্ছা তার আগে বলে, তুই যে যে দুই ব্যক্তির তো অবস্থা খারাপ বানায় ফেলাইছি, এটা তো ঠিক করিস না। আমি সেই দুই ব্যক্তির কথা তোকে এখনো তো বলার সুযোগই দিস নি আমার। তুই তার অবস্থা তো খারাপ বানাইছু, তুই তাকে সুস্থ করা আমি এখান থেকে চলে যাবো। না বলুন না? না, হ্যাঁ তোর কি আছে না আছে সেইগুলো আমার দেখার এখানে বিষয় নেই, আমি দেখতে চাচ্ছি না যে কী আছে না আছে, আমি দেখতে চাচ্ছি না এখানে। তুই তো ওই দুই ব্যক্তি সুস্থ কর, এবং ওই দুই ব্যক্তি সুস্থ করে এখান থেকে চলে যা। আমার তোর সাথে কোনো রকম কিচ্ছু নাই, তোর সাথে তোকে আমার এই আসনে ডাকার প্রয়োজনও নাই, তোকে আমার শাস্তি দেওয়ারও দরকার নাই, তোর সাথে আমার কথা করার দরকার নাই, তোর গালিগালাজও শোনার দরকার নাই আমার যে আমি যে শাস্তি দেবো সেটা ভোগ করারও তোর দরকার নাই। তুই এখান থেকে চলে যা, তোকে আমি ভালো করে বলতেছি। আমিও বলি শোন, তুই কি? আমি তাদেরকে সুস্থ করতে পারি, তবে তোর কথা দিতে হবে কি? আমার প্রত্যেক সম্পত্তিতে তারা যেন আর না আসে, তারা যেন তারা সব জায়গা দখল করে খাক, আমি কিছু চাই না, কিন্তু এই জায়গাতে যেন সে না আসে, তোর কথা দিতে হবে। এখন তুই যে কথা বলতেছিস শুনে, তুই এটা বাদ দে, কারণ এখানে অল্প একটু জমি, মাত্র 7% জমি দিয়ে সাইড মাইড যেটু ঘাস ফুস আছে ওনারা বলছে তারা এই জায়গাটা বাড়ি করবে, তোর এখান থেকে ত্যাগ করতে হবে। তুই যদি না যাস তোর ব্যবস্থা আমি দেবো, তোর সাথে কোনো কথা নাই, আর তোর ব্যবস্থা আমি দেবো। যাবো কি না? যাবো। তুই আমার ব্যবস্থা করবি? হ্যাঁ। তুই হ্যাঁ। কি ব্যবস্থা করবি? কি করবো? হে, আমার জমি, আমার বাপ দাদার জমি আমি আছি। তাই? হ্যাঁ। দর্শকের উদ্দেশ্যে পরে কথা বলতে চাই, আবার তুই বলতেছিস যে ওখানে কি নাতে কি আছে, আমাকে লোভ দেখাচ্ছ। তোকে আমি একটা মিনিট আমার সময় দিই, তারা তখন বলতেছি যে তারা এখানে বাড়িঘর করবে কিনা, আপনাদের থেকে সময় নিচ্ছি।
আমি অনেক ভেবে দেখছি যে তারা এখানে বসত বাড়ি তারা আমাকে বলছে যে এখানে করবে, কিন্তু তোর যাইতে হবে। আমার বাবা ভাবি শেষ, আমি এখান থেকে যাব না। তোকে না তারা এখান থেকে আমি যাব না। তুই কি করবি সেটি কর, তুই যদি না যাস তোকে আমি জ্বালায় পুরাই দেবো এখানে। জ্বালাই পুরাই দিব মানে হ্যাঁ কিছু করতে পারবো না তুই আমার। কে না দেখবো না তোর কি পানের মায়া নাই? পানের মায়া? হুম। তুই বলতে চাচ্ছিস আমার পানের মায়া? তুই ভালো ভালো পান ভিক্ষা নিয়ে চলে যা, তাহলে কিন্তু অনেক বড় বিপদ আসতে যাচ্ছে। তাই হ্যাঁ, তুই যাবো কিনা সেটা বল। আমি তো যাবোই না এখান থেকে, তোকে না তারা এখান থেকে আমি তো যাবো না। তোকে আমি এখানে জ্বালা পোড়াবো, এখানে তোকে জ্বালায় পোড়া এখানেই শেষ করবো। আচ্ছা তো জ্বালা পোড়ার আগে আমি একটা সুযোগ দিচ্ছি, তো আবারও সুযোগ দিচ্ছি, মানে ভালো করে বলতেছি। তো আমি চাচ্ছি যে তুই ভূস্বর্গ জাতি তোকে আমি আবার শেষ করে দিই। তুই তোর মতো করে তুই বাঁচে, তুই তোর মতো করে বাঁচে। আমার তোর সাথে কোনো শত্রুতা নাই, কিছু নাই। তুই তোর মতো বাঁচ, ইনাদের মতো ইনাদেরকে এখানে বাড়িঘর করতে দে এবং এই ঝাড়টা কাটতে দে। তুই এখান থেকে চলে যা, এটা হচ্ছে তোর শেষ সুযোগ। তুই করবি, তুই কর, তোর কথা তুই কর। এখন তুই কি করবি? আমি যাবো না। যাও না। না, এখন কি করবো তুই? তুই একটা ক্ষতি করার চেষ্টা করবো, এর পরিণাম খারাপ হবে। তাই হ্যাঁ, তোর কপালটা কোনে ভালো যে তুই আমার লোকের উপর তোকে আমাকে হাজির করছিস। তোকে যদি অন্য কোনো পশু টশুর বার হাজির করতাম তাহলে তোর তুই অবস্থা। যাবো এখান থেকে যাবো, না আমি এখান থেকে যাবো না। তাহলে দেখ আমি কি করতে পারি। কি করবি তুই? দেখবো তুই, দেখি তুই কি করিস, দেখবো দেখি দেখবো তুই, দেখি কি করিস তুই, দেখি তুই দেখি আগে। দেখ। পরে কিন্তু কান্না করেও কুল পাবি না। বেশি চালাকি করিস তুই আমার সাথে, তোর সুযোগ দিতি, তুই সুযোগে চলে যা এখান থেকে। কান্না করেও কিন্তু সুযোগ পাবো না তুই। ওই, থাম, তোর সুযোগ বেশি দেখা গেছে, তোর সাথে আমার কোনো কথাই বলবো না। কথা বলবো না, কথা বলবো না। ওই, ওই, স্যার 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 এক করছে, স্যার স্যার স্যার। ওটা কোনটা সরো সরো কোনটা সরো সরো। রিপন 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 ভাই, রিপন রিপন ভাই, রিপন রিপন ভাই, রিপন রিপন ভাই, গুরুজি রিপন ভাইয়ের খুব অবস্থা খারাপ। রিপন ভাই, প্রথম খোলো, তো প্রথম খোলো, প্রথম খোলো। রিপন ভাই, রিপন ভাই, রিপন ভাই, ভাই ক্যামেরা বন্ধ করেন, পার্সোনাল আসলে তবে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। রিপন ভাই